আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতরা জাহান। প্রথমেই শিরোনাম। যুক্তরাজ্য থেকে ফেরা 41 যাত্রীকে পাঠানো হলো হোটেলে। নিজ খরচে হোটেলে 14 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। বন্দর চৌহাট্টার পর বারুদখানা জিন্দাবাজার ও জল্লারপাড় জিন্দারবাজার সড়কে রিকশা চলাচল বন্ধ। দুর্ভোগে সাধারণ মানুষ। করোনায় গেল 24 ঘন্টায় 24 জনের মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত 910 জন। সিলেটে শীতে করোনা সংক্রমণ না বাড়লেও বেড়েছে মৃত্যু। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে মাউন্ট এডোরা হাসপাতালের চুক্তি স্বাক্ষর। বিশেষ ছাড়ে সেবা পাবেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। মাহা ইমজামিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট সম্পূর্ণ। এবার অংশ নিচ্ছে 8 দল। লেবানন বিএনপির 11 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেটে ফেরা 41 যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সিলেট নগরীর 2টি হোটেলে ব্যবস্থা করা হয়েছে তাদের কোয়ারেন্টাইনের। একই ফ্লাইটে আসা আরও 6 জন যাত্রী ছিলেন ঢাকার। তাদেরকে ঢাকায় নামার পর কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার দুপুর 12টায় বিমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন 47 জন। এর মধ্যে সিলেটের 41 জন যাত্রী ওসমানী বিমানবন্দরে নেমে যান। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বিআরটিসি বাসে করে তাদেরকে নিয়ে আসা হয় সিলেট নগরীর দরগাগেটস্থ হোটেল হলিসাইড। সেখান থেকে কয়েকজন চলে যান হোটেল স্টার প্যাসিফিকে। প্রবাসীদের দেশে ফেরা উপলক্ষে সোমবার সকাল থেকে তাদের স্বজনরা ওসমানী বিমানবন্দরে ভিড় করেন। ইমিগ্রেশন শেষে তাদেরকে বাসে তোলার সময় কুশল বিনিময় করেন তারা। কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলের সামনেও ছিল প্রবাসীদের পরিবারের সদস্যদের ভিড়। বিমানবন্দর থেকে দেশে ফেরা আত্মীয় স্বজনদের কোয়ারেন্টাইনে নেওয়া নিয়ে তাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তারা বাংলাদেশের যে বিমান অধিদপ্তরে যে একটা সিচুয়েশন লইছেন অবশ্যই ঠিক। সবর লাগি সিকিউরিটির জন্য, জনগণের লাগিও সিকিউরিটি যেন সেলফ ডিস্টেন্স মানিয়া চলবা, সপ্তাহ জ করবা। অপারেশন করাইবার লাই তাই ইন্ডিয়া লইয়া আইতাম, মাদ্রাজ লইয়া আইতাম। লাঞ্চর মাঝে টিউমার হয়ে গেছে, তাইনের লাগে আইরা দেশ মাত্র 3 হপ্তাহ লাগে আইয়া তান বাইরে লইয়া যাইতা ইমিডিয়েটলি মাত্রা যেই বানালে সিঙ্গাপুর যে কোনো সুস্থ তখন বালা তখন। আর কষ্ট তো অবশ্যই আছে, বাইরে 14টা দিনের মাঝে দেখতে পারতাম না, আজকে শুধু হলে দেখুন। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের সরকারি নির্দেশনা মতো জেলা প্রশাসনের নির্ধারিত হোটেলে পাঠানো হয়েছে। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু প্রবাসীরা কোয়ারেন্টাইনের বিষয়টি জেনে দেশে ফিরেছেন, তাই বিমানবন্দরে নামার পর কোনো সমস্যা হয়নি। সেই সমন্বয়ের ভিত্তিতে আজকে যারা প্যাসেঞ্জার এসেছেন, আপনারা জানেন যে 41 জন প্যাসেঞ্জার সিলেটে নামবেন, আর তাদের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হবে। সেই নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়ার আগের যেসব ফর্মালিটিস আছে সেগুলো সারা হচ্ছে এই মুহূর্তে। ফ্লাইটটা 12টায় নেমেছে, ফর্মালিটি শেষ হলে বিআরটিসি বাস রেডি আছে, এসকর্ট রেডি আছে, ওনারা নিয়ে যাবেন। তারা জানেন যে সম্মানিত যাত্রীরা জানেন যে কোয়ারেন্টাইনে যেতে হবে, এবং সেই ভিত্তিতেই ওনারা এসছেন। তথাপিও আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে উপস্থিত আছেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছেন। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য সিলেটের 10টি হোটেলের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এই হোটেলগুলোতে অন্তত 700 যাত্রী কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। সিলেট নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে 1 জানুয়ারি থেকে লেগুনা, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি চলাচল বন্ধের নির্দেশনা জারি করেছে সিলেট সিটি কর্পোরেশন। নতুন বছরের প্রথম দুদিন সিসিকের নিষেধাজ্ঞা অমান্য করে এইসব পরিবহন চলাচল করলেও রোববার থেকে নিষিদ্ধ পরিবহনগুলো এই সড়কে নামতে পারেনি। ব্যস্ততম এই রাস্তাটি যানজটমুক্ত রাখতে সোমবার থেকে বারুদখানা, জিন্দাবাজার ও জল্লারপাড় জিন্দাবাজার সড়কেও রিকশাসহ সব ধরনের অযান্ত্রিক পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা বারুদখানা ও জল্লারপাড় এলাকায় অবস্থান নেন। তারা জিন্দাবাজারমুখী রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি ওই জায়গা থেকেই ফিরিয়ে দেন।
ঘোষণা ছাড়াই এই সড়ক দুটিতে রিকশা চলাচল বন্ধ করে দেয় সিটি কর্পোরেশনের কর্মচারীদের দিনভর চালক ও যাত্রীদের সাথে বচসা করতে দেখা গেছে। এদিকে বারুদখানা ও জল্লারপাড় এলাকায় রিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে মহিলা ও শিশুদের দুর্ভোগ ছিল বেশি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৬৫০ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেল ২৪ ঘন্টায় দেশের ১৮০টি ল্যাবে ১২,৭০১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২,০৯৬টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৩২,৭২,৪২৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৯১০ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫,১৬,৯২৯ জন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৬১,৫১৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার হার ৭.০৫২%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৮০% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০২৮%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৮%। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সোমবার পর্যন্ত মোট মৃত্যু ৭,৬৫০ জনের মধ্যে পুরুষ ৫,৮১৫ জন ও নারী ১,৮৩৫ জন। সিলেটে গেল বছরের ৫ এপ্রিল প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হন। প্রথম করোনা রোগী ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। আক্রান্ত হওয়ার ১৫ দিনের মাথায় তিনি মারা যান। সিলেটে করোনায় প্রথম থাবার পর পার হয়েছে ৯ মাস। এরই মধ্যে সিলেট জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে মহামারী এই ভাইরাসটি। শুরুতে শনাক্ত ও মৃতের সংখ্যা কিছুটা কম থাকলেও এক পর্যায়ে বাড়তে থাকে এর হার। গত জুন-জুলাইয়ে সিলেটে শনাক্ত ও মৃত্যু সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। গত ৯ মাসের মতো গেল ২৪ ঘন্টায় সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। যদিও আশঙ্কা ছিল শীতে সিলেটে ভয়াবহ রূপ নিতে পারে মহামারী করোনা, কিন্তু সে অনুযায়ী বাড়েনি সংক্রমণ। তবে গত ১.৫ মাস থেকে বেড়েছে মৃতের হার। এদিকে সংখ্যাগত দিক নিয়ে করোনা নিয়ে স্বস্তি মিললেও সিলেটে পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা মানতে নারাজ বিশেষজ্ঞরা। তারা সতর্ক করেছেন, সিলেটে যে কোনো সময় মারাত্মক আকার ধারণ করতে পারে প্রাণঘাতী এই ভাইরাস। করোনার সংক্রমণ ও মৃত্যুর হার যে কোনো সময় ঊর্ধ্বমুখী হতে পারে এমন আশঙ্কা মাথায় নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, কোনোভাবে হাল ছেড়ে দেওয়ার সুযোগ নেই, বরং সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ তাঁদের। একই সঙ্গে করোনার পরীক্ষা বাড়ানো, আইসোলেশন ও কোয়ারেন্টাইনের ব্যবস্থা বজায় রাখার প্রতি জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। সিলেটে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, কিছুদিন ধরে সংক্রমণের হার কমেছে ঠিকই, কিন্তু এই হারকে নিরাপদ বলা যাবে না। শনাক্তের হার ৫% নিচে নেমে গিয়ে সেই অবস্থা যদি কয়েক সপ্তাহ জারি থাকে তবে পরিস্থিতি উন্নতি হচ্ছে বলে ধরা যেতে পারে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল ৯ মাসে সিলেট বিভাগে সোমবার করোনা রোগী শনাক্ত হয়েছেন সর্বোচ্চ কম সংখ্যক ৮ জন। এর মধ্যে সিলেটে ৭ জন, সুনামগঞ্জে ১ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় কেউ সিলেটে প্রাণ হারাননি করোনা ভাইরাসে। গত পরশু দিনের সর্বশেষ ২ জনকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ২৬৫। এর মধ্যে সিলেট জেলায় ২০১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫,৫৪৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯,১৮৪ জন, সুনামগঞ্জে ২,৫১৬ জন, হবিগঞ্জে ১,৯৬২ জন ও মৌলভীবাজার জেলায় ১,৮৮৩ জন।
সিলেটে গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ১৭ জনকে নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪,৬০১ জন। এর মধ্যে সিলেটে ৮,৭৮৭ জন, সুনামগঞ্জে ২,৪৭১ জন, হবিগঞ্জে ১,৬০২ জন ও মৌলভীবাজার ও ১,৭৪১ জন। সোমবার সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩৬ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা সেবায় বিভিন্ন সুবিধা প্রদান করার জন্য মাউন্ট এডোরা হাসপাতালের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সচিবালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার বদরুল ইসলাম সোহেব এবং মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ডাক্তার KM আখতারুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডাক্তার অসীম রঞ্জন রায়, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পরিচালক হসরু মোহাম্মদ সালাউদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আশরাফুজ্জামান, ডাক্তার সুমন তালুকদার, মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপক ও বিপণন বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, কর্মকর্তা মহসিন আহমদ প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এবং তাদের পরিবারের নির্ভরশীলরা মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসা সেবা নিলে চুক্তি অনুযায়ী চিকিৎসাজনিত টেস্টে সর্বোচ্চ 25% ও হাসপাতালের ভর্তি হলে 10% ছাড় পাবে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মাহা ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। রোববার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলের হলরুমে সিলেটের সংবাদকর্মীদের নিয়ে প্রথমবারের মতো প্লেয়ার ড্রাফটের মাধ্যমে দল গঠন করে টুর্নামেন্টে অংশ নেওয়া 8টি ফ্র্যাঞ্চাইজি। এবার টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো দৈনিক সংবাদ, দৈনিক উত্তর পূর্ব, 21 টিভি, দৈনিক সিলেট মিরর, দৈনিক 71-এর কথা, দৈনিক জনতা বার্তা, ডিবিসি নিউজ ও নিউজ 24। 3 পর্বে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের প্রথম পর্বে ইমজার ভারপ্রাপ্ত সভাপতি মঈনুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সচল চৌধুরী সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মাহার স্বত্বাধিকারী ও বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেস ক্লাবের সভাপতি আলা আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক বদরুজ্জোদা বদর, ইমজার সাবেক সভাপতি কামরুজ্জামান রাজ্জাক রনু, মইনুল হক বুলবুল ও বাপ্পা ঘোষ চৌধুরী। দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের তৃতীয় পর্বে লটারির মাধ্যমে পূর্ব নির্ধারিত খেলোয়াড় তালিকা থেকে খেলোয়াড় ড্রাফট পরিচালনা করেন মাহা ইমজার চতুর্থ মিডিয়া কাপ ফুটবল 2021-এর আহ্বায়ক বাপ্পা ঘোষ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির 11 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়ার বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান আহ্বায়ক আমির হোসেন কলিম এই কমিটি ঘোষণা করেন। এর আগে গত 20 ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা ও 3 সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন সভাপতি নজরুল ইসলাম মজুমদার ও প্রধান উপদেষ্টা আব্দুল হালিম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সভাপতি নজরুল ইসলাম মজুমদার, প্রধান উপদেষ্টা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মজিবুল হক মুজিব। আহ্বায়ক কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন প্রধান আহ্বায়ক আমির হোসেন কলিম, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক সদস্য কাউসার আহমেদ, মিজানুর রহমান, জাকির হোসেন জাকির, আবু বকর সিদ্দিক, আমিনুল ইসলাম আইমান, আরমান হোসেন আমান, ওয়াসিম আকরাম ও মোহাম্মদ জসিম। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।